গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি দিশা, আপনারা দেখছেন দিশা লাইফস্টাইল। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। সকাল সকাল বলতে আমার এখন কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে। মেয়ে উঠে পড়েছে, মেয়েকে নিচে দিয়ে এলাম। তো এবার এই যে বিছানাটা গোছাবো। তো মেয়ে উঠে মানে যখন ঘুমাচ্ছিল তখন ঘরটার মোছামুছিগুলো করে নিয়েছিলাম। তারপর মেয়ে উঠতে নিচে দিয়ে এসেছি। এই যে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে। তো এবার যাব স্নানে। স্নান টান করে তারপরে একবারে নিচে যাব। তো দেখো ওদিকে দেখো ছাগলগুলো ওখানটা বসে আছে, জানলাটা দিয়ে দেখা যায়, জানো তো। দেখো আমি স্নান করে চলে এলাম। তো এটা হচ্ছে বায়োটিকের সানস্ক্রিন ময়েশ্চারাইজার। তো আমি এটা ইউজ করি। তো চলো এটা মেখে নিয়ে তারপরে একবারে নিচে যাব। আজকে অনেক কাজ আছে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য। যারা যারা অবশ্যই নতুন জয়েন হচ্ছ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান যায় এবং তোমরা সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা দেখতে পাও। অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তো চলো দেখো স্নান টান করে যা কাজ আমাদের মেয়েদের একটু সিঁদুরটা পরে নিলাম। তো এবার যাব জামা কাপড়গুলো মেলে দিতে। একটু চুলটা একটু মাথাটা আঁচড়ে নিই, তো তারপর যাব। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। অবশ্যই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। দেখো একটু স্টাইল মেরে নিচ্ছিলাম। তো চলো এবার যাবো জামাগুলো মেলতে। দেখো এখানে জামাগুলো মেলতে এলাম। তো আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ জামাগুলো দেখে অবশ্য। বাইরে দেখো গাছপালাগুলো কেমন নড়ছে, বেশ ভালো লাগছে বাইরেটাতে দাঁড়াতে। তো যেহেতু তুমি ছাদে যাই না এখানেই, তো ভাবলাম এত রোদ্দুর বেরিয়েছে, তো চলো আরও কিছু কাচাকুচি করে নেওয়া যাক। ওই যে দেখতেই পাচ্ছ বালতিতে। তো আবার স্নান টান সেরে আবার জামাগুলোকে কী করলাম, মাখলাম, মানে সার্ফ জলে ভিজিয়ে তো একটু মেশিনেই দিয়ে দিলাম। স্নান হয়ে গেছিলো তো আর হাতে কাচিনি, রোদ দেখে আবার কেচেই দিলাম। আবার কবে বলতে কবে বৃষ্টি হবে আর রয়ে যাবে। মিলেও দিয়েছি। দেখো এখানে কি আছে, এখানে মা রোদে দিয়েছে, এগুলো কী বলো তো, কুমড়ো দানা। আর ওই যে পাশে আছে আম তেল হবে বলে মা রোদে দিয়েছিল, মানে আমগুলো। তো এটা হচ্ছে কুমড়ো দানা। কুমড়ো দানা আমাদের মঙ্গলবার যেহেতু নিরামিষ খাওয়া হয়, তো কুমড়ো দানাটা বড়া করা হয়। তো ছাড়িয়ে রোদ দেওয়া ছিল, তুলে নিয়ে চলে যাব। দেখো তুলে নিয়ে চলেও এসেছি। এবার খেয়ে নেব। মুড়ির সাথে ছিল কুমড়োর তরকারি। তো আজকে রান্না বান্না হবে, চলো রান্নাঘরে যাই। দেখো এখানে চিকেনগুলো ভাজা রয়েছে। আজকে দুপুরে হবে চিলি চিকেন হবে একটু, আর হবে রাইস। তোমার দাদাভাই চিলি চিকেন বানাবে। দেখো ও নিজেই ভেজে নিয়েছে ওইগুলো। ততক্ষণ আমি মেয়েকে স্নান করেছিলাম, মানে করাচ্ছিলাম, তো সেটার ভিডিও করা হয়নি। তো এই যে দেখো এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি সব দিয়ে দিয়েছে। পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছে। তো ওই যে ভাজাও হয়ে গেছিলো। তো ক্যাপসিকামগুলো দিয়ে দিল। এবারে আর একটু ভেজে নেবে। এবার একটু দিয়ে দিল টমেটোটাও একটু নেড়ে নিই, হতে থাকুক। দেখো এবার দিয়ে দিল একটু সয়া সস তো অবশ্যই লাগবে, তাই না। তো একটু নেড়ে টেড়ে নিই, হয়ে গেছে। এবার একটু দিয়ে দেবে টমেটো কেচাপ। দেখো তো দাদাভাই রান্না করছিল, আমি ক্যামেরাটা জাস্ট ধরেছিলাম। আজকে রান্নার কিছুই করতে হয়নি। আজকে তোমার দাদাভাই বানিয়েছিল চিলি চিকেন, আর শাশুড়ি মা বানাবে রাইস। এখনও বানানো হয়নি, বানাবে। তোমাদের সাথে যতটা পারি শেয়ার করবো। যে দেখো ওদিকে জলও দিয়ে দিয়েছে, ওটা আবার ফুটতে থাকুক একটু। কিছুক্ষণ চাপা দেওয়া ছিল, দেখো মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে। তো ওই যে চিকেনগুলো এবার দিয়ে দিচ্ছে, যেগুলো ভাজা ছিল আর কি, পকোড়া করা ভাজা ছিল, তো দিয়ে দিল ওখানে। এবার মেয়েকে যাব খাওয়াতে, ওটা হতে থাকুক ততক্ষণ।
মেয়ের আলাদা মাংস রান্না করি, ওরকম ওটা খেতে পারে না তো এখন, তো ওই জন্য মাই করে দিয়েছিল। এবার মেয়েকে খাওয়াবো, এটা এদিকে ফুটতে থাকুক। তো এই যে দেখো এখানে দিয়ে দিল ওই যে কর্নফ্লাওয়ার যে গোলা জলটা। তো ততক্ষণকে আমি মেয়েকে খাওয়াতে চলে গিয়েছিলাম। এদিকে এসে দেখি মা রাইসের জন্য সব সবজি যা কাটা ছিল মোটামুটি ভাজাভুজি করতে বসিয়ে দিয়েছে। আমি মেয়েকে খাওয়াতে খাওয়াতেই মাঝে মাঝে এসে একটুখানি করে ভিডিও নিচ্ছিলাম। তো তার মধ্যে মা এখানে সব কিছুই দিয়ে দিয়েছে, গাজর, তারপরে গোটা গরম মশলা, একটু কাজু সব দিয়ে দিয়েছে। এবার আমি এলাম ওইখানে, আমি বললাম কিছু বাকি আছে দিতে, বলছে হ্যাঁ এখনও বাকি আছে। আমি ঠিক আছে তাহলে একটু ভিডিও করে নিয়ে যাক চলো। তাই যে এখানে এগুলো দিয়ে দিল, গাছপালা এগুলো ছিল করে তো দিয়ে দিয়েছে। আমি প্রথমে একটু মোটামুটি দেখে বলছিলাম কেন দিচ্ছ এগুলো, কে খাবে, বলছে পরেই থাকবে তবু এর সাথে খাওয়া হয়ে যাবে। তো এই যে দেখো ওখানে একটু কিশমিশটা দেওয়া বাকি ছিল, দিয়ে দিল। এবার একটু দিয়ে দেবে হচ্ছে মটরশুঁটি। দেখো মটরশুঁটি কিন্তু এখন বাজারে পাওয়া যায় না, তো আমাদের ফ্রিজে ওটা প্রিজার্ভ করা ছিল। তো তা থেকেই ছাড়ছে, সেই মানে যেগুলো প্রিজার্ভ করে রাখা হয় না পুরো বরফ হয়ে যায়, যে আস্তে আস্তে ছাড়াচ্ছে আর একটুখানি করে দিচ্ছে। তো মাকে বললাম ওটা পুরোটা একটু দেখাও, দেখি ভিডিও করে নিই। তো ছাড়তে পারছিল না, এখন আরেকটু মানে জলে ভিজিয়ে রাখলে তবে ছাড়বে। যে দেখো তো একদম বরফ হয়ে গেছে, ওটা একটু ভেঙে একটু জলে দিলেই ও ছেড়ে যাবে এমনি এমনি। তো এই যে দেখো আমি ওদিকে মেয়েকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে মা এদিকে রেডি করে নিয়েছে। মানে সবজিটাই শুধু মানে একটু ভেজে নেয় সব কিছু দিয়ে, আর এর সাথে পাইল করে দেয় আর কি, আমাদের সব শুদ্ধ আর কি কড়াই নাড়ে না। তো এই যে দেখো সবজিটাতে একটু ভাতটা রাইসটা যখন হয়ে গিয়েছিলো জল ঝরানোর সময় না, তখন চিনি মিষ্টি মানে নুন মিষ্টি সব দিয়ে দিয়েছিলো। যে দেখো হয়ে গেছে, দুপুরে খাবার জন্য মা খাবার বেড়েও দিয়েছে, এদিকে বাপি খেতে বসেও পড়েছে। ওদিকে মা বেড়ে দিচ্ছে সবার জন্য আস্তে আস্তে। তো বাড়তে থাকুক, আমিও ততক্ষণ মেয়েকে ঘুম পাড়িয়ে চলে আসি, এসে খাবো। তো খেয়ে দিয়ে নিয়ে তখন তারপরে আর ভিডিও করা হয়নি। তো বিকেলে একটু গিয়েছিলাম ছাদে মেয়েকে নিয়ে একটু ঘুরতে। ওইদিকে দেখো মা ওখানে ওই বাপি গাছ পুষিয়েছিল না, ওখানে দাঁড়িয়ে আছে। তো বাপি গাছগুলো একটু ঠিকঠাক করছিল আর কি, ঝড় বৃষ্টি হয়েছিল সব একটু মানে ওলট পালট হয়ে গিয়েছিল, তো ওইগুলো আবার ঠিকঠাক করে বাঁধছিল। ওই যে ছাদে দেখতে পাচ্ছ যে জালগুলো আছে, জালগুলো দিয়েছে হনুমান যাতে না ঢোকে, তা ওর ওপর দিয়েই হনুমান ছিঁড়ে ছাড়ে ঢুকে যায়। প্রচণ্ড ছাদে হাওয়া দিচ্ছিল, তো নেমে চলে এসেছি। তারপরে খানিকক্ষণ ছাদে ছিলাম, একটু পেঁয়াজি ভাজবো বলে চলে এসেছি। তো এই যে দেখো পেঁয়াজি ভাজার জন্য মানে পেঁয়াজ কুচি, তার সাথে একটু বেসন চাল গুঁড়ি সব কিছু দিয়েই মেখে নিয়ে মশলা একটু করে দিচ্ছি। এগুলো আগে মেয়ের একটুখানি করে দিয়েছি লঙ্কা ছাড়া, তো আমাদের এবার লঙ্কা দিয়ে করব। মেয়ে খায় একটু আধটু, যা দুটো একটা খায়, ঝাল হলে তো আর খেতে পারবে না, তো ওর জন্য লঙ্কা ছাড়া আগে দুটো করে দিয়েছিলাম, তো খাচ্ছে। তো এগুলো এবার আমাদের জন্য ভাজছি লঙ্কা পাইল করে। তো চলো ভেজে নিই, এবার সাথে খাবো একটু চা। তো দেখতে থাকো। সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধে দিয়ে এসেই তারপরে করতে বসলাম, তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পেঁয়াজি আর চা দিয়ে সন্ধ্যাবেলা। দেখো ভাজা হয়েই গেছে মোটামুটি, এবার তুলে নেব, চলে যাব, খেয়ে নেব। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকেও। শুভরাত্রি সকলকে, টাটা। ততক্ষণ আবার দেখা হচ্ছে পরের একটি ব্লগে, সবাই সুস্থ থেকো।